নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই কিন্তু অনেক অনেক ভালোবাসা। আমি কিন্তু আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দুর্দান্ত তো হতে চলেছে। আর এটা কিন্তু সেই পুরোনো দিনের মা ঠাকুমার মতো সেই রান্নার রেসিপি এত সুন্দর লাগে। বাই দ্য ওয়ে, আমি চৈতালি, তোমাদেরকে চৈতালি লাইফস্টাইলে নিত্য নতুন রেসিপি। আজকের রেসিপিতে থাকছে কিন্তু সজনে ফুল দিয়ে আলু দিয়ে আর মশলা কষা। তো চলো কীভাবে করলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করবো। আর আগের বারে যে সজনে ফুলের বড়াটা করেছিলাম তোমরা কিন্তু অনেক অনেক ভালোবাসা দিয়েছো, আর এটাতেও কিন্তু দিতে হবে। তো চলো শুরু করা যাক। দেখো বন্ধুরা, আমি কিন্তু 300 গ্রামের মতো সজনে ফুল নিয়ে নিয়েছি, আর এটা কিন্তু সেদ্ধ করে নিয়েছি। তারপরে মাঝারি সাইজ দুটো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, আর একটা বড় দিকে আলু কেটে নিয়েছি। তারপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই যেহেতু গরম হয়ে গেছে তার দিয়ে দিয়েছি কড়াইতে কিন্তু সাদা তেল। সর্ষের তেলটা দেবো না, সাদা তেলটা করব। দেওয়ার তেল গরম হয়ে গেলেই কিন্তু ফোড়নে দেবো লঙ্কা, শুকনো লঙ্কার কালো জিরে। তারপরে কিন্তু দিয়ে দেবো সেই আলু কুচিটা। এই আলুটা কিন্তু অনেকটাই বড় ছিল, একটা আলুতেই আমার কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। তারপরে কিন্তু যে পেঁয়াজ কুচিটা ছিল সেটাও কিন্তু দিয়ে দেবো। এবার তারপরে হালকা নাড়াচাড়া করে নেবো, হালকা জাস্ট ভেজে, নাহলে কিন্তু কড়াইতে লেগে যাবে, সেই কারণে হালকা নাড়াচাড়া করে নেবো। তারপরে কিন্তু দিয়ে দেবো। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে আর কী কী দেবো। আর মশলা তো যে দেবো সেগুলোও সেটা শেয়ার করব। প্রথমে দেখো আমার কিন্তু একটু লাল লাল করে একটু হালকা ভাজার পর কিন্তু আমি যে সজনে ফুলটা সেদ্ধ করা ছিল এটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এখন নুন হলুদ অ্যাড করিনি যখন ভাজছিলাম, তার কিছুক্ষণ হালকা জাস্ট লাল লাল করে ভেজে তারপরে কিন্তু নুন হলুদ আর মশলা ছিল সেগুলো দেবো। তো দেখো আমার এদিকে কিন্তু লাল লাল করে অনেকটাই ভাজা কমপ্লিট। এবার কিন্তু দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো, ঠিক আছে, স্বাদ মতো নুন। নুনটা মেন, স্বাদ মতো নুনটা তোমরা দিয়ে দেবে। আর আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। তারপরে কিন্তু দিয়ে দিয়েছি, তারপরে হালকা নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি কিন্তু হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, জাস্ট ঝাল। যেহেতু ফোড়নে শুকনো লঙ্কা গোটা লঙ্কা দিয়ে দিয়েছি, আর তার জন্য কিন্তু হাফ চা চামচ আমি শুকনো লঙ্কা, আর হাফ চা চামচ ঝাল, আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কাটা অল্প, হাফ চা চামচেরও কম দিয়েছি। কাশ্মীরি লঙ্কাটা দেওয়ার পর ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি আর জিরে গুঁড়ো দেওয়ার পর দেখো আমি কিন্তু একটু অনেকক্ষণ ধরেই, তো 5 থেকে 7 মিনিটের মতো কিন্তু ভাজা করে নেবো। তো আমার প্রথমেই ভাজতে ভাজতে 50% সেদ্ধ হয়ে গেছিলো। আর এবার কিন্তু মশলা দিয়ে ভাজতে ভাজতে আলুটা সেদ্ধ হয়ে গেলে কিন্তু আর দেখো একটু শুকনো শুকনো টাইপেরও হয়ে যাবে, খুব সুন্দর একদম লাগে, দুর্দান্ত। আর যেহেতু আমার এই ফুলটা, সজনে ফুলটা সেদ্ধ করা আগের দিয়ে ভাপানো ছিল, তার জন্য কিন্তু সজনে ফুলের জন্য আর সেদ্ধ করার কোনো প্রবলেম হচ্ছে না। মেন হলো আলুটা হয়ে গেলেই কিন্তু দেখো। আর এইভাবে কিন্তু ভাজলে কিন্তু কাঁচা গন্ধ, তোমরা ভাবে যে কাঁচা গন্ধ খায়, একদমই না, কাঁচা গন্ধ কিচ্ছু খায় না। তো দেখো আমার কিন্তু লাল লাল করে কিন্তু 5 থেকে 7 মিনিটের মতো ভাজা করে নিয়েছি, আর আলুটাও কিন্তু পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি একটা প্লেটে কিন্তু নামিয়ে নিয়েছি। আর কারা কারা এরকমভাবে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। এইটা জাস্ট অল্প নিয়ে এক থালা ভাত মেখে এত সুন্দর লাগে না গরম ভাতের সাথে, কি বলবো, দুর্দান্ত একটা রেসিপি। অবশ্যই তোমরা কিন্তু এটা কমেন্ট করে বলবো। এটা কিন্তু পেঁয়াজটা তোমরা যদি না দাও তাহলে কিন্তু পুরো নিরামিষই হয়ে যাবে। আমি কিন্তু এতে রসুন টসুন কিচ্ছু অ্যাড করিনি। তো তোমাদের যদি খুব ভালো থাকে তাহলে প্লিজ একটু কমেন্ট করো, একটু লাইক করো। যারা যারা নতুন আছে বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। আজকের মতো টাটা, আগামীকালে কিন্তু আবার অন্য একটা রেসিপির সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।